হ্যালো বন্ধুরা, আজকে পালং শাকের রেসিপি করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে পালং শাকটা দেখতে হচ্ছে শীষ, আর এটা হচ্ছে আলু, এটা হচ্ছে ধনেপাতা, আর এটা হচ্ছে বেগুন, আর এটা হচ্ছে বড়ি। এটা দিয়ে এগুলো দিয়ে একটা শীষ চচ্চড়ি করব। আমার মায়ের হাতের রান্না, সেটাই তোমাদের সঙ্গে যে তুলে ধরবো। দেখতে থাকো, ভিডিওটা কিছু করবো না। রান্নাটা খুব সুস্বাদু হবে, আর অল্প তেলে বেশি রান্না করে, কোনো মশলা দেবো না রান্নাতে। তো বন্ধুরা, এবার আমি পালং শীষটা ভাপিয়ে নেবো। তার মধ্যে দেবো আলু, দেখতে পাচ্ছ আলু, কাঁচা লঙ্কা আর হচ্ছে বেগুন দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। নিলে খুব সুন্দর ভালো হবে। আর কম তেল মশলায় রান্না করে দিয়ে দিলাম হলুদ। তারপরে এই যে হলুদ দেওয়ার পরে দিলাম এবার লবণ। দেখতে পাচ্ছ এই লবণটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে শাকটা নেড়ে নাড়বো দেখি। এই যে একটু জল দেওয়ার পরে তখন ওই যে দেখতে পাচ্ছ অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এবার নামিয়ে নেব। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিলাম একটু জিরা ফোড়ন দিলাম তারপরে বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে বেশ লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। আর পালং শাকের বড়ি যত কড়া করে ভাজবে তত টেস্ট হয় পালং শাকটা খেতে। এটা আমার মা বলতো, আর মায়ের হাতের রান্না খুবই সুন্দর রান্না, টেস্ট হতো। দিয়ে এবার দিয়ে দিলাম পালং শীষটা। দেখতে পেলো কোনো আমি মশলা দিলাম না, শুধু বড়িটা ভাজলাম কড়া করে দিয়ে। খুব সুন্দর ফুটছে। এবার ফুটোটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। এই যে ধনেপাতা দিলাম, দিয়ে এবার একটু নেড়ে দেবো। আর একটু হোক শাকটা, বেশ একটু হবে, মাখো মাখো হবে, তখন নামাবো। দেখতেই পাচ্ছ শাকটা হোক আর একটু। বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকটা হয়ে এসছে, পালং শীষের চচ্চড়িটা হয়ে এসছে। দেখতে পাচ্ছ বড়ি ভাঙা দিয়ে করেছি। এই যে আমার বড়ি ভাঙা দিয়ে পালং শাক বলো, যা শীষ বলো, খুবই সুন্দর লাগে খেতে। তোমাদের কেমন লাগে কমেন্টটা অবশ্যই জানাবে বন্ধুরা, ঠিক আছে। এই শাকটা বেশ শর্টকাটে করলাম, খুব একটা কিছু মশলা দিলাম না, কাঁচা লঙ্কা চিড়ে করলাম তরকারিটা, ঠিক আছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ এই রেসিপিটা করলাম, কোনো মশলা দিইনি, শুধু লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে করেছি। আর আলু, বেগুন, বড়ি ভাঙা দিয়ে শীষটা করেছি, চচ্চড়িটা করেছি। এটা আমার মায়ের হাতের রান্না, সেটাই আজকে আমি করলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মা এই রান্নাটা খুব করতো শীতের দিনে। পালং শীষটা বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপরে ধনেপাতা দিয়ে খুব করতো। আমার তো খুব ভালো লাগতো, গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। যাই হোক বন্ধুরা, তো আমার মায়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে। দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া হচ্ছে তরকারিটা, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। টাটা টাটা বন্ধুরা।